আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। অতএব খুব মনোযোগ সহকারে শুনতে হবে। একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে, এটা মহান আল্লাহ তাআলা বলেন। তাই খুব মনোযোগ সহকারে উপদেশ গ্রহণের আশায় নিজেকে সংশোধন করার ইচ্ছা পোষণ করে আমাকে আপনাকে পুরো বক্তব্যটি শুনতে হবে। গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হলো জান্নাত এবং জাহান্নাম মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে এ সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা জান্নাতে কাদেরকে দিবেন আর জাহান্নামে কাদেরকে দিবেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোরআনুল কারীমে এবং সহিহ হাদিসের আলোকে আমরা এটা জানতে পারি যে জাহান্নামে একমাত্র কাফের ব্যক্তিরাই যাবে। যারা কাফের, যারা মুসলমান না, তারাই জাহান্নামে যাবে। দুঃখজনক হলেও একথা সত্য, আমরা যারা মুসলমান তাদের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তাদের কৃতকর্মের কারণে, তার মানে তাদের পাপের কারণে। সম্মানিত ভাই বোন, এই পাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং পাপের কারণে যে মানুষ জাহান্নামে যাবে এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং এই পাপের কারণে বা পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই পাপ থেকে বাঁচার উপায় আমাদের অবশ্যই জানতে হবে। আর এই পাপ করলে কি ভয়ঙ্কর ক্ষতি হয় সে সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। এ সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস 3334 নম্বর হাদিস, এখানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন একটি মাত্র গুনাহ করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন একটি মাত্র পাপ করে তখন তার এই অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। অন্তরে যখন কালো দাগ পড়ে যায় তখন মানুষ পাপ কাজে লিপ্ত হয় আরো বেশি। এই জন্য এই অন্তর যেহেতু পাপে বা কালো রেখায় বা কালো দাগে পরিপূর্ণ হয়ে যায়, এই কালো অন্তরকে আমরা কিভাবে নিট এন্ড ক্লিন করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দাগ মুক্ত আমরা কিভাবে করব। যেহেতু আমাদের পাপ হয়ে যায় নফসের কুমন্ত্রণায় অথবা শয়তানের ধোঁকায়, আমরা পাপ করে ফেলি। যখনই আমি আপনি পাপ করে ফেলবো বা আমার আপনার দ্বারা পাপ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের অন্তরে একটি কালো দাগ পড়ে যাবে। এই দাগ আমি আপনি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত আমরা সৎ কাজে আগ্রহ হতে পারবো না। সম্মানিত ভাই বোন, এই দাগ মোছার উপায় কি? এক নাম্বার উপায় হলো, যখন গুনাহ হয়ে যাবে, হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে তওবা করতে হবে। এর আগে আরেকটি স্টেপ, সেটা হলো পাপ কাজকেই পরিহার করতে হবে। যখনই আমার আপনার মনে কোনো পাপ কাজ করার ইচ্ছা জাগবে, আমি আপনি যখন ইচ্ছা করব যে আমি পাপ করব, তখন পাপ করার আগেই সেই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, সেই পাপ কাজকে পরিহার করতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো, যদি আমার আপনার দ্বারা পাপ হয়ে যায়, সাথে সাথে আমি আপনি মহান রবের কাছে ক্ষমা চাবো। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি
আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, জেনে অথবা না জেনে আমি ভুল করেছি, পাপ করেছি। অতএব হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক এর চাইতে উত্তম আরো যদি কোনো বাক্য থাকে, সেই বাক্য দ্বারা আমি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব অন্তরের এই কালো দাগ দূর করার জন্য। 3 নাম্বার পয়েন্ট হলো তওবা করা। তওবা আমাকে আপনাকে করতেই হবে। এটা হলো অন্তরের দাগ মুছার সর্বশেষ স্টেপ। তওবা করার মাধ্যমে আপনি আমার এই অন্তরে পাপের কারণে যে মরিচিকা বা যে জং ধরেছে, যে কালো দাগ সৃষ্টি আপনি করেছি অন্তরের মধ্যে, এই অন্তরের এই দাগগুলো পরিষ্কার করার জন্য, নিড এন্ড ক্লিন করার জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। তাওবা করার মাধ্যমে আপনি এই অন্তরকে পরিষ্কার করতে পারবো। এই অন্তর তখন পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন তওবা করার পর আবার যদি কোনো মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরের মধ্যে তখন কালো দাগ বৃদ্ধি হতে থাকে, এই কালো দাগ আরো বাড়তে থাকে। এক সময় এই পুরো অন্তর কালো দাগে ঢেকে যায়, পুরোপুরিভাবে ঢেকে যায়। তখন একজন মানুষ সৎ কাজ আর করতে পারে না, তখন সে পুরোপুরিভাবে পাপ কাজে লিপ্ত হয়। তখন তার অন্তরে মরিচিকা পড়ে যায়, জং ধরে যায়। এই জং ধরে, অন্তরের মধ্যে যে জং ধরে, এটা সুস্পষ্ট প্রমাণিত। অন্তর কালো হয়ে যায়, পাপে জর্জরিত হয়ে যায় অন্তর। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে সতর্ক করে বলেন, আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন। কুরআনুল কারীমে 83 নাম্বার সূরা, সূরা মুতাফফিফিনের কয়েকটি আয়াত আপনি যদি পড়েন, বিশেষ করে 14 নাম্বার আয়াত, 15 এবং 16 নাম্বার আয়াত, এই আয়াতগুলো যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন অন্তরের মধ্যে জং কিভাবে ধরে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কাল্লা, কখনো না, কখনো না, কি বাল রনা, মরিচিকা ধরিয়েছে, বরং মরিচিকা ধরিয়েছে আলা উলুবিহিম, তাদের অন্তরের উপর, তাদের অন্তর সমূহের উপর তারা মরিচিকা ধরিয়েছে, জং ধরিয়েছে। মা কানু ইয়াকসিবুন, আমাদের অন্তরে মরিচিকা পড়ে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপ কাজ করার কারণে, পাপের কারণেই মূলত আমাদের অন্তরে জং ধরে, মরিচিকা ধরে। এটা মহান আল্লাহ তাআলা এখানে বললেন। এই অন্তর নিয়ে আপনি যখন মারা যাব, তখন মহান রব্বুল আলামিনের কাছ থেকে আপনি অনেক দূরে সরে যাব। মহান রবের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, আমি মহান রবকে দেখতে পাবো না। আমার পাপের কারণে সর্বোচ্চ শাস্তি মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, সেটা হলো সুম্মা, অতঃপর, সুম্মা অতঃপর, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কারা? যারা পাপ কাজে লিপ্ত থাকে, অন্তরে যাদের জং ধরেছে, তারা লাসালুল জাহিম, জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে তারা প্রবেশ করবে। এটা হবে একজন পাপী মানুষের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা, তা হলো জাহান্নাম। সম্মানিত ভাই বোন, আপনি জান্নাতে যেতে চাই, আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে বর্তমান সময়ে আমাদের করণীয় কাজ কি? করণীয় কাজ হলো পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আপনি যদি এই বক্তব্য শোনার পরেও নিজেকে পাপ কাজের মধ্যে লিপ্ত রাখি, তাহলে এটা বুঝতে হবে আমার অন্তরে জং আমি নিজেই ধরিয়েছি। কৃতকর্মের ফলস্বরূপ অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। কারণ আমরা জান্নাতে যাওয়ার মতো কোনো
কাজ এখনো পর্যন্ত করতেছি না। তাই সম্মানিত ভাই বোন, আমরা পৃথিবীতে এখনো বেঁচে আছি, এখনো সুযোগ আছে তাওবা করার মাধ্যমে আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে পারি, আমরা জান্নাতের পথে চলতে পারি। আসুন এই উপদেশগুলো আমরা নিজের জন্য ফিট করি, নিজেদের উপর আমল করি। বক্তব্য অনেক শুনেছি আর নয়, শোনার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে এরকম নয়। আজ থেকে আসুন আমরা আমলে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সৎ আমল, অবশ্যই সৎ আমল করতে হবে এবং যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপাচার, শয়তানের ফাহশা কাজ থেকে আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আসুন তওবা করার মাধ্যমে আমরা মহান রবের দিকে ফিরে আসি, জান্নাতের পথে চলি। আজ থেকে একটাই পরিকল্পনা হবে আমার এবং আপনার, সেটা হবে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আমাকে আপনাকে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন তো?